আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজকে কোনো রান্নার রেসিপি না, আজকের হচ্ছে মাখা। আর এটা হলো পেয়ারা মাখা, যেটা সর্দি জ্বর মুখে ভালো লাগবে। এখানে আমার শাশুড়ি জ্বর হয়েছে, এই দেখো কিছুই খেতে চাইছে না। যা দিচ্ছি সবই ঢাকা দিয়ে রেখে দিচ্ছে, দুধ দিয়েছি, পাউরুটি দিয়েছি, সবই ঢাকা দিয়ে রেখে দিয়েছে, কিছুই খাচ্ছে না। তো দেখো মাথার উপর পেয়ারাও একটা দিয়েছি, সেটাও খায়নি। শেষমেশ ভাবলাম এটাই করা যাক। দেখো নিয়ে চলে এসেছি দুটো পেয়ারা, দুটো কাঁচা লঙ্কা, কাসুন্দি, বিট লবণ আর গন্ধরাজ লেবু পাতা। চলো এভাবে কিভাবে মাখাই। পেয়ারা মাখাটা সবারই দারুণ লাগবে। পেয়ারা তো এমনি অনেকেই খাচ্ছ, তবে এইভাবে একবার মেখে দেখো, দারুণ লাগে। একবার হলেও খেয়ে দেখো, অসাধারণ লাগে। পেয়ারার স্বাদ বদলে যাবে আর মুখের স্বাদও বদলে যাবে। গন্ধরাজ লেবু পাতাটা অবশ্যই দিও যদি থাকে হাতের সামনে। আমার কাছে আছে, তাই আমি এটা দিলাম। খুব টেস্টি লাগে, খুব সুন্দর স্মেল আর মুখে পড়লেও খুব ভালো লাগে। তো দেখো প্রথমে কুচিয়ে নিলাম, বা কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নিয়েছি, লেবু পাতাটাও কুচিয়ে নিয়েছি, আর পেয়ারাগুলো কেটে নিলাম। সবগুলোই কুচি কুচি করে কেটে নিয়েছি। এবারে দেবো বিট লবণ আর কাসুন্দি, এগুলো দিয়ে মাখবো। তো লবণের মুখটা কেটে নিলাম। বিট লবণ যদি থাকে না, তারা সাদা নুন লবণটা দিতে পারে, তেল লবণটাও দিতে পারে, কোনো অসুবিধা নেই। বিট লবণটা দিয়ে দিলাম কাসুন্দি। আর আমার তো হচ্ছে বাচ্চা আছে, সর্দি আছে, তাই জন্য কাসুন্দিটা দেখো তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো। এটা তো দারুণ টেস্ট হবে। গন্ধরাজ লেবু পাতাগুলো ছড়িয়ে দিচ্ছি, লেবু পাতাগুলো ছড়িয়ে দিলাম। এবারে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো। সবগুলো দেওয়া হয়ে গেছে। এবারে আমি নুনটা দিয়ে ভালোভাবে পুরো মাখবো। আমাদের শ্রুতি তো এটা ভীষণ ভালোবাসে, ও দারুণ করে। পেয়ারা এমনি দিলে খেতে চায় না, কিন্তু এইভাবে মাখিয়ে দিলে খুব খেতে ভালোবাসে। তার জন্যই আমি প্রথম শুরু করেছিলাম এই মাখাটা। তো এখন সুযোগ পেলেই শ্রুতি পেয়ারা দেখলেই আমাকে বলে পেয়ারা মাখা করো মা। তবে আজকে করেছি, আমার শাশুড়ির জ্বর হয়েছে, তো শাশুড়ির জ্বর মুখে কিছু খেতে চাইছে না, তো এইভাবে আমি মাখিয়ে দিচ্ছি। তো দেখো কেমন লাগে, তোমরাও অবশ্যই দেখো কিভাবে মাখালাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নিজেরাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আর সঙ্গে দিয়ে দিলাম একটা লঙ্কা, কেননা শ্রুতির জন্য আমি একটা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম, আবার একটা লঙ্কা কুচি গোটা রেখেছি। খেতে খেতে যদি ঝাল প্রয়োজন হয় ওটা খেতে পারবে। দেখো পুরো গাগুলো ভালোভাবে কাসুন্দি মাখিয়ে নিয়েছি। আর এটা দারুণ লাগে টেস্ট এই কাসুন্দির জন্য। দেখো দেখতেই তোমার লোভনীয় হচ্ছে, জিভে জল এসে যাচ্ছে, পুরো আমড়া মাখার মতন লাগছে। আর শ্রুতি বসে পড়েছে প্লেট নিয়ে। দেখো একটু শ্রুতির জন্য রেখেছি, আর একটা শ্রুতি ঠাম্মির জন্য রেখেছি। দিয়ে দিলাম মাখিয়ে। দেখো একটু ভালো লেগেছে, যদি তোমরাও মাখিয়ে দাও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। দেখো শ্রুতিও চলে এসছে ওর ঠাম্মিকে পেয়ারা মাখা দিতে। দেখো ঠাম্মির জ্বর হয়েছে, তাই জন্য দেখো চাদর গায়ে দিয়ে রেখেছে। পেঁয়াজ দেখো সকাল থেকে পড়ছে, সব কিছু মুখে ভালো লাগছে না, তাই মুখে রুচি আনার জন্যই দেখো খাইয়ে দিচ্ছে পেয়ারা মাখা। তো খেয়ে দেখলো ভালোই লেগেছে। বাটিটা পুরোটাই ধরে দিল, খাবে বললো। দেখো নিজেই বললো হ্যাঁ খাবে। তো এইভাবে তোমরাও মুখে রুচি ফেরাতে, মুখে রুচি বদলাতে পেয়ারা মাখা করে খাও। তোমাদের এখানেই শেষ করলাম।